ও 2026-এর আগমনে এক নতুন অস্ত্র সজল পৌরাণিক পালা শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতত্ত্বের পূর্ণ এতক্ষণে দেবগুরু বৃহস্পতি ও তার সহধর্মিণী তারা দেবী দেবগুরু বৃহস্পতি ও তার সহধর্মিণী তারা দেবী আজ তারা মহানন্দে নিজ বাস ভবনে করেছেন আগমন। আরে দেবগুরু
শোনো শোনো তারা দেবী, আজ খুব আনন্দের দিন। আজ আমাদের গৃহে স্বর্গের সমস্ত দেবতাগণ সৃষ্টি কাহিনীর সূচনা হেতু এক্ষুনি সকলে করবেন আগমন। তাই অতিথি সবাই যেন কোনো না হয় ত্রুটি, সেদিকে নজর দিও সর্বক্ষণ। কেমন স্বামী? এ তো আমাদের অতি সৌভাগ্যের বিষয়। দেব সবাই না হবে কোনো ত্রুটি, আমি অবশ্যই সেদিকে নজর রাখবো সব সময়। তার জন্য তুমি কোনো চিন্তা করো না স্বামী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। তাই এতক্ষণে আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ স্বর্গের সমস্ত দেবতাগণ আজ দেবগুরু বৃহস্পতির বাড়িতে করছেন আগমন। কিন্তু হে দেবগণ, আমি তোমাদের মধ্যে চন্দ্রদেবের না পাই দর্শন। সে এখনো এলো না এই দেব সভায়, তাই চন্দ্রদেবের ঘটেছে কি কোনো অঘটন? না না গুরুদেব, চন্দ্রদেবের না ঘটে কোনো অঘটন। ওই দেখুন আজ মহাসমারোহে অতি সুসজ্জিত হয়ে চন্দ্রদেব এই দেব সভায় করছে আগমন।
সাবিনা গো মেঘলো আশা দেখে থাকি অভিনয় করবেন সকলের সুপরিচিত সুনাম ধন্য এক আলোড়ন সৃষ্টিকারী শিল্পী অর্জুন মাঝি।
তাই বলি হে সমস্ত দেবগণ, বলি হে সমস্ত দেবগণ, তাহলে এক্ষুনি আমি শুরু করি। তোমরা সকলে সরোবর বাড়ি, আমি এক্ষুনি শুরু করি সেই সৃষ্টিতত্ত্বের কিছু কর্ম কাহিনী। হ্যাঁ 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 গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। তাহলে বলি বলি শোনো ব্রহ্মদেব, বলি শোনো ব্রহ্মদেব, শোনো বিষ্ণুদেব, আর শোনো মহেশ্বর। তুমি করিবে সৃষ্টি, আর তুমি করিবে পালন, আর তুমি করিবে সংহার। এই কর্ম যেন যুগে যুগে ঘটে চলে অহরহ বারংবার। তাই হবে, তাই হবে গুরুদেব। তোমার আজ্ঞা পর তিনজন অক্ষরে অক্ষরে সর্বদাই যুগে যুগে। আর হে ইন্দ্র, হে ইন্দ্র, অগ্নি, বরুণ, পবন, তোমরা সকলে হলে মেঘ বৃষ্টির দেবতাগণ। তাই প্রকৃতির নিয়ম মতো এই পৃথিবীর উপরে করিবে বর্ষণ, যাতে মহাসুখে মহানন্দে পালিত হয় পৃথিবীর সমস্ত জীব জগৎগণ। তাই হবে, তাই হবে গুরুদেব। তবে আজ্ঞা, তবে বচন আমরা অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর হে সূর্যদেব, বলি হে সূর্যদেব, তুমি হলে সৃষ্টিতত্ত্বের মূল আধার। তোমার ছাড়া হবে না কোন সৃষ্টি। দুনিয়াটা শুধু অন্ধকার আর অন্ধকার। তুমি সর্বদা পৃথিবীর উপরে তারপর আলো অহরহ দিয়ে চলবে নিরন্তর বারংবার। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, তাই হবে প্রভু। তোমার আজ্ঞা, তবে বচন আমি অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর হে চন্দ্রদেব, বলি হে চন্দ্রদেব, তোমার সুমধুর স্নিগ্ধ আলোয় তুমি রাত্রির পৃথিবীকে করিবে শীতল। আর তোমার দেখিয়া জগৎবাসী আনন্দে হইবে টলমল। হ্যাঁ, তাই হবে, তাই হবে গুরুদেব। আজ তব আজ্ঞা, তব সুমধুর বচন আমি অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর বলি হে দেবী তারা, বলি হে দেবী তারা, আজ আমাদের গৃহে অতিথি স্বর্গের সমস্ত দেবতারা, যাও তুমি তোমার সখীদের ডাকো আর তাদের জন্য কিছু আতিথ্যের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে স্বামী, আমি এক্ষুনি আমার সখীদের ডেকে নিয়ে আসছি। বলি কোথায়, কোথায় উনি আমার সহচরীগণ? তোরা কে কোথায় আছিস? এক্ষুনি জল খাবার লয়ে এই সৃষ্টিতত্ত্ব সভায় করে আগমন। আমার কথা শুনলো
বাবা তুমি যে আমি যে তোমার সুখের লাগিয়া ভালোবেসেছি প্রিয় গো। আচ্ছা আচ্ছা আমি যে তোমারি সুখের লাগিয়া ভালোবেসেছি। জানো জানো জান আজ তোমার মুখ ভরা চুম্বনে দেহ ভরা আলিঙ্গনে আমি যে সর্বসুখ অনুভব করছি জান আমি যে বড় সর্বসুখ অনুভব করছি বলি জান তুমি আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না তো তুমি কোনোদিন আমায় ভুলে যাবে না তো না না প্রিয়ে আমি জীবনে মরণে কোনোদিন তোমায় ভুলতে পারবো না প্রিয়ে আর সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু তোমার আমার প্রেম কেউ ছাড়াতে পারবে না আমি সারা জীবন তোমার দুই বাহু ধরে এইভাবে বলবো কি বলবো জানো কি বলবে আর শোনো শোনো তোমার কাছে পেয়েছি তুমি যে আমার সুখে ভালোবেসেছি প্রিয় গো। সত্যি তুমি যে আমার সুখের লাগিয়া ভালোবেসেছি। তুমি কি ভুলে গেছো চাঁদ কোনটা স্ত্রী আর কোনটা মা যদি তুমি ভালো যাও তো এক্ষুনি তারা দেবীকে আমার কাছে ফিরিয়ে দিয়ে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো গুরুদেব তারা দেবী তো আর এখন আপনার স্ত্রী নয় সে এখন আমার বাগদত্তা তাছাড়া আমি তো তারা দেবীকে হরণ করে নিয়ে আসিনি সে স্বেচ্ছায় ভালোবেসে আমার সাথে চলে এসেছে তাই তারা দেবীকে ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকে না সেই তারা দেবী শুধু আমার আর আমার ওরে তাহলে শুনে যাও চাঁদ যে রূপ সৌন্দর্যে বশীভূত হয়ে ওই কামাতুরা নারী আজ আমার মতো স্বামীকে পরিত্যাগ করে তোমার কাছে চলে এসেছে তোমার এই রূপ যৌবন ভরা আর বেশি দিন থাকবে না যাও আজ আমি তোমায় অভিশাপ দিলাম আজ থেকে তুমি ক্ষয় রোগে দণ্ডিত হবে 15 দিনের মধ্যে তুমি ক্ষয় হতে হতে একেবারে বিলীন হয়ে যাবে দেব সমাজে চার বলে আর কিছু থাকবে না এই হলো আমার অভিশাপ
যৌবনের কথা ভাবো। চলো আমরা পুনরায় সেই যৌবন সাগরে হারিয়ে যাই। পিতলের কলসি রে করে লয়ে যাব পিতলের কলসি রে করে লয়ে যাব জল কালা যাব না কালা তাই তো করে বাঁচি ভালো যাব না কালা তাই তো করে বাঁচি ভালো কি জলের ছায়ায় যৌবন দেখায় পিতলের কলসি রে তোরা লয়া যাব যাব আমার আমার আর হাত পা ভালো কাজ করছে না, মাথাটা কেমন ঝিমঝিম করছে। আমি আমি যে সর্বশক্তি যেন হারিয়ে যাচ্ছি, আমার দেহটা ক্রমশ অচল হয়ে যাচ্ছে। মনে হয় গুরুদেবের অভিশাপ আমার ফলতে শুরু করেছে। ফলবেই তো। আমি যে মহাপাপী, আমি আমার মাতৃ তুল্য গুরু পত্নীকে হরণ করে আমি তার দেহ ভোগ করেছি। সেই পাপের শাস্তি আজ আমি পেতে শুরু করেছি। এসো এসো তারা দেবী, তুমি আমায় একটু শক্ত করে ধরো তারা দেবী, তুমি আমায় একটু শক্ত করে ধরো। না, আমি আর তোমায় কিছুতেই স্পর্শ করতে পারবো না চাঁদ, আমি আর তোমায় কিছুতেই স্পর্শ করব না। কারণ তোমার চেয়ে আমিও তো কম পাপী নই। আমি মাতৃতুল্য আর তুমি হলে আমার পিতৃতুল্য পুত্র তুল্য। তবু আমি তোমায় আমি নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। আমি তোমায় আর স্পর্শ করতে পারবো না। আমি চললাম চান, আমি ফিরে চললাম আমার সেই পূর্ব স্বামীর কাছে, যে স্বামী আমায় সাত ঘুরিয়ে মাথায় সিঁদুর দিয়ে পুরোমালা সাজিয়ে, যে আমাকে মধুরূপে বরণ করে ভালোবেসে আপন করে দিয়েছিল। মেয়েরা সুখী হয় তার সেই পূর্ব স্বামীর কাছে। তাই আমি চললাম চান, সে আমায় নতুন চিন্তা করবো, আমায় অপমান করবো। তুমি আমায় ছেড়ে চিরদিনের মতো চলে গেলে তারা দেবে। আজ তুমি আমায় পরিত্যাগ করে চিরজীবনের মতো চলে গেলে। যাবে তো। আমি যে মহাপাপী, আজ আমার কাছে ভাই নেই, বন্ধু নেই, সমাজ নেই। আজ আমার দেহ হলো ক্ষীণ, আমার শক্তি হলো হীন, আমার আয়ু মাত্র 15 দিন। শুধু দর্শক মন্ডলী, এদিকে গুরুদেবের অভিশাপে চন্দ্রদেব ক্ষয় রোগে জর্জরিত হয়ে সেই পুষ্প বাগানে পুষ্প ঝোপঝাড়ের মধ্যে পড়ে রইলেন। আর ওদিকে পুরাণ প্রমাণ অনুযায়ী চন্দ্রদেবের নাকি ছিল 27 খানা রমণী।
চন্দ্রদেব তাদের কোনোদিনই স্ত্রীর মর্যাদা দিত না এবং তাদের কোনোদিনই ভালোবাসতো না। তাই সেই 27খানা রমণী তারা কিভাবে স্বামীর ভালোবাসা পাবে, তাই তারা আজ শিব পূজা করার জন্য ফুল তুলতে আসছে সেই পুষ্প কাননে। ফুল বাগানে ফুল তুলিব গো, ফুল বাগানে তারে চল আমরা সকালে মিলে গিয়ে দেখে আসি ও ভূত না অন্য কিছু। না 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 আমরা যেতে পারবো না, তুমি যাও। আরে ভয় কি আছে, চল আমরা সকলে মিলে হাত ধরাধরি করে আমরা যাই। তাই চলো 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 চলো। আরে তো ভালো করে চেনা যায় না।
চল আমরা ভালো করে দেখি। ওরে চেয়ে দেখ ওর কপালে রয়েছে চন্দ্র তিলক। তবে কি আমাদের ছেড়ে চলে যাওয়া? আমাদের স্বামী চন্দ্র। ওরে মনরা, এই যে আমাদের স্বামী চন্দ্রদেব, আয় আমরা সকলে মিলে একে ধরাধরি করে একে বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করব। তারপর আমরা জানবো কেন তার এমন দশা হয়েছে। আয় রে বোনরা, না ওকে আমরা কিছুতেই স্পর্শ করব না। যে স্বামী বিয়ের পর দিন থেকে কোনোদিন আমাদের সামনে আসেনি, যে স্বামী কোনোদিন আমাদের স্ত্রী বলে একটু ভালোবাসেনি, তার সেবা শুশ্রূষা আমরা করতে পারবো না। যে কারণে তার এই দশা হোক, তার ভালোই হয়েছে, বেশ হয়েছে, আমরা চললাম। তুমি আমায় সাড়া দাও স্বামী, তুমি আমার ডাকে সাড়া দাও। কে তুমি নারী? আমি তো তোমায় চিনতে পারছি না। বলো কে তুমি? আমি তোমার সহধর্মিনী রোহিণী। বলো স্বামী, তোমার কেন এমন দশা হয়েছে? তুমি আমায় পরিষ্কার করে খুলে বলো। রোহিণী, আমি যে মহা পাপ কর্ম করেছি। আমি গুরুপত্নী তারা দেবীর প্রেমে পড়ে আমি তাকে হরণ করেছিলাম, তার সাথে আমি প্রেম নিবেদন করেছিলাম। তাই তো গুরুদেব স্ত্রী বিরহে ক্রোধে অগ্নিশর্মা হয়ে আমায় অভিশাপ দিয়েছে। তাহার অভিশাপে আমার ক্ষয় রোগ হয়েছে। এই ক্ষয় হতে হতে 15 দিনের মধ্যে আমি শেষ হয়ে যাব। বলি ওগো স্বামী, তোমার এখন সে প্রিয় দেবতা তারা দেবী কোথায় স্বামী? তোমার সেই প্রিয়তমা তারা দেবী এখন কোথায়? রোহিণী, যখন গুরুদেবের অভিশাপে আমার ক্ষয় রোগ হতে শুরু করলো, সেই ক্ষয় রোগ হওয়া থেকে সে আমায় ত্যাগ করে সে তার পূর্ব স্বামীর কাছে ফিরে গেছে। যাবেই তো, আমি তো কম পাপ করিনি। রোহিণী, আমি তো তোমাদেরও কম কষ্ট দিইনি রোহিণী। রূপ সৌন্দর্যের অহংকারে বশীভূত হয়ে আমি যে পর নারীর প্রেমে পড়ে আমি তোমাদের কোনদিন স্ত্রীর মর্যাদা দিইনি। তার জন্য তুমি আমায় ক্ষমা করে রোহিণী। আমি তো আর মাত্র কয়েকটা দিন বাঁচবো রোহিণী, আর মাত্র তো আমি কয়েকটা দিন বাঁচবো। তাই আমার শেষ অনুরোধ, এই কটা দিন অন্তত তুমি আমার পাশে থেকো রোহিণী, তুমি আমার পাশে থেকো। না স্বামী, না, আমি তোমায় অত সহজে মরতে দেব না। বলি হে দেবাদিদেব মহাদেব, আমি যদি প্রকৃত সতী নারী হয়ে থাকি, আমার স্বামী ভক্তি যদি অগাধ থাকে, যদি আমি প্রতিদিন ভক্তি ভরে তোমার চরণ বন্দনা করে থাকি, তাহলে তুমি আমার শাখা সেতু রক্ষা করো ঠাকুর।
চলো চলো স্বামী, এবার আমি তোমায় নিয়ে ওই কৈলাসে দেবাদিদেবের কাছে চলে যা। স্বামী আগামী আমি একজনা হাই রে দুনিয়া স্বামী আগামী আমি একজনা হাই রে দুনিয়া স্বামীকে কাঁধে লয়ে কৈলাসের বসে করলেন গমন। ওদিকে ঠিক সেই সময় আজ দেবাদিদেব মহাদেব নন্দী ভিন্দিকে নিয়ে তিনি মহানন্দে করছেন বিচরণ। অসহায় নারী এক বিধবাই স্বামীকে কাঁধে লয়ে দাঁড়িয়ে আছে আমাদের কৈলাসের দ্বারে। আমরা কি তাদের ভিতরে আসতে দিতে পারি প্রভু? আমরা কি তাদের ভিতরে আসতে দিতে পারি? কি বললে
নন্দী ভিঙ্গি এক মৃতপ্রায় স্বামীকে কাঁধে লয়ে দাঁড়িয়ে আছে অসহায়া নারী। তবে কে কে সেই অসহায়া নারী? আমি চন্দ্রদেবের সহধর্মিণী, নাম আমার রোহিণী। আমার স্বামী গুরুপত্নীকে গুরুপত্নী তারাকে করেছে সহবাস, তারা দেবীকে করেছে হরণ। তাই দেবগুরু বৃহস্পতির অভিশাপে 15 দিনের মধ্যে ক্ষয় রোগের হইবে মরণ। ঠাকুর, অভিশাপ পূর্ণ হতে মাত্র আর একদিন বাকি আছে। রক্ষা করুন প্রভু, আমার স্বামীকে রক্ষা। শান্ত হও, শান্ত হও রোহিণী, তুমি শান্ত হও। আমি তোমার স্বামী চন্দ্রদেবকে রক্ষা করতে পারবো, কিন্তু আমি তো তাকে সুস্থ করতে পারবো না। তুমি এক কাজ করো রোহিণী, তোমার মৃতপ্রায় স্বামীকে তুমি আমার জটা ভরায় মস্তকে স্থাপন করো। তুমি তাই হবে ঠাকুর, তুমি তাই হো। আমার এই মৃতপ্রায় স্বামীকে আমি জটা ভরা মস্তকে করলাম স্থাপন। দেখো রোহিণী, তোমার আর কোনো ভয় নেই। আমার জটা ভরা মস্তকে চন্দ্রদেব একদিন কেন 15 বছর থাকলেও সে যেমন আছে এমনি থাকবে, তার আর কোনো বিপদ হবে না। যাও, এবার তুমি দেবগুরু বৃহস্পতির কাছে যাও রোহিণী, তার কাছে জেনে এসো চন্দ্রদেবকে কিভাবে সুস্থ করতে হবে, কিভাবে চন্দ্রদেব তার আগের পূর্ণ রূপ ফিরে পাবে। বলি এসো, এসো হে নন্দী, এসো হে ভৃঙ্গি, আমরা রোহিণীকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি। আজ দেবগুরু বৃহস্পতি বাবা ভোলানাথের পূজা অর্চনা করার জন্য এগিয়ে আসছেন তার গৃহ মন্দিরের দিকে। তুমি যে আমায় প্রভু ওগো ভোলানাথ, তুমি যে আমায় প্রভু
স্বামী স্বামী আমায় ক্ষমা করো স্বামী তুমি আমায় ক্ষমা করো তুমি কেন এখানে এসেছো যাও বেরিয়ে যাও আমি তোমার মতো কলঙ্কিনী নারীর মুখ দর্শন করতে চাই না না তুমি তো আমায় অগ্নি সাক্ষী রেখে 7 পা ঘুরিয়ে বিয়ে করেছো তাই তুমি যে আমার স্বামী দেবতা তাই আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি তোমার চরণ তলে ফিরে এসেছি তুমি আমায় প্রায়শ্চিত্ত করার সুযোগ না নির্লজ্জা বেহায়া কলঙ্কিনী যাও দূর হয়ে যাও নইলে তোকে আমি না স্বামী তুমি আমায় যত মানো মানো তবু আমি কিছুতেই তোমায় ছেড়ে যাবো না তোমার গুণধর স্বামী আমার মুখে চুনকালি ছিটিয়ে দিয়ে যে পাপ কর্ম করেছে সে তার উপযুক্ত শাস্তি পেয়েছে যাও রোহিণী তুমি ফিরে যাও না না গুরুদেব আপনি আমায় কিছুতেই ফিরিয়ে দেবেন না এই আমি আপনার চরণ ধরলাম আমার স্বামীর প্রাণ ভিক্ষা দেখ মুকুড়ি যে নারী কাকে বলে একবার চেয়ে দেখ এক অভিশপ্ত মৃতপ্রায় স্বামীকে বাঁচাবার জন্য তার কি আপ্রাণ চেষ্টা আর তুই কি করলি যখন তাদের রূপ ছিল যখন তাদের যৌবন ছিল তার সাথে তুই আনন্দের সাগরে ডুবে রইলি আর যেমনি তার ক্ষয়রোগ হতে শুরু করলো অমনি তাকে পরিত্যাগ করে তুই আমার কাছে ছুটে এসেছিস তোর সতীপনা দেখাতে আমি তোকে কিছুতেই ছাড়বো না আজ আমি তোকে মেরে ফেলবো
গুরুদেব, আমার স্বামী কুকর্ম করেছে, আর আপনার সহধর্মিনী তারা দেবী এ বুঝি অতি সুকর্ম করেছে, তাই না? এই গুরুদেব, এরা তো দুজনেই সমান দোষী, এরা তো দুজনেই সমান পাপী। তাহলে আপনি কেন আমার স্বামীকে শাস্তি দিলেন, আর আপনি কেন একে কোনো শাস্তি দিলেন না? এই অতি সুন্দরী আপনার সহধর্মিনী বলে, নাকি এর প্রতি আপনার কোনো দুর্বলতা আছে বলে? গুরুদেব, আজ আপনি আমার কথার জবাব দিন, নইলে আজ আমিও দেব আপনাকে অভিশাপ। না না রোহিণী, তুমি শান্ত হও, তুমি আমায় অভিশাপ দিও না। আমি তোমার স্বামী ভক্তি দেখে অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু হে রোহিণী, তুমি তো বড় দেরি করে এসেছো। রোহিণী, তুমি আমার কাছে বড় দেরি করে এসেছো। আমি গতকাল রাত্রিতে শশার মতো 1 ঘন্টা চন্দ্রকে লক্ষ্য করেছিলাম, কিন্তু আজ তো আমি চন্দ্রকে দেখতে পাচ্ছি না। তাহলে 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 আজকে তার অভিশাপের শেষ দিন, আজকে তার অভিশাপের পূর্ণ হয়ে গেছে। তুমি বড় দেরি করে এলে রোহিণী, বড় দেরি করে এলে। না গুরুদেব, আমি আমার রোলাজীর্ণ স্বামীকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি, সেখানে আপনার অভিশাপ কিছুতে পৌঁছাতে পারবে না। সেখানে 15 দিন কেন, 15 বছর পরেও সে একই রকম থাকবে। কি বললে, কি বললে রোহিণী? তুমি তোমার স্বামীকে বলো তাহলে কোথায় লুকিয়ে রেখেছো, যেখানে আমার অভিশাপ পৌঁছাতে পারবে না। আমি আমার স্বামীকে দেবাদিদেব মহাদেবের জটায় লুকিয়ে রেখেছি, সেখানে আপনার অভিশাপ কিছুতেই পৌঁছাতে পারবে না। ধন্য ধন্য নারী, আজ আমি তোমার স্বামী ভক্তি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি। যাও রোহিণী, তোমার মৃতজীর্ণ স্বামীকে তুমি সমতীর্থে নিয়ে গিয়ে সেখানে তাকে স্নান করাবে। ওই সমতীর্থে স্নান করার পরে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, সে তার আগের রূপ পুনরায় ফিরে পাবে, সে তার আগের পুনরায় রূপ ফিরে পাবে। বেশ, তবে তাই হবে গুরুদেব। আপনার অপার দয়া, তব ধরনে এক অসহায়া নারীর কোটি কোটি প্রণাম। আমি চললাম গুরুদেব, তাহলে আমার সেই মৃতপ্রায় স্বামীকে আমি নিয়ে চললাম সেই সমতীর্থে। আমি এখন সমতীর্থে চলে যাব গুরুদেব, আমি এখন সমতীর্থে। দেখলি দেখলি হতচ্ছাড়ি, নারী কাকে বলে তুই দেখলি? শুধু রূপেই নারীর আসল পরিচয় নয়, তার মধ্যে শ্রদ্ধা, ভক্তি, মায়া, মমতা থাকতে হয়। কিন্তু তুই তো তার কিছুই করলি না। আজ তুই আমার মুখে চুনকালি ছিটিয়ে দিয়ে, তুই দেব সমাজের মুখে কলম কালি দিয়ে যে অপরাধ করেছিস, তার জন্য আজ আমি তোকে মেরে শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। তারা দেবীকে আর আপনি অত নির্যাতন করবেন না, কারণ নারী হত্যা মহাপাপ। কি বললে? নারী হত্যা মহাপাপ। কিন্তু এ শয়তানি নারী চন্দ্রদেবের সাথে পালিয়ে গিয়ে আমার মুখে যে চুনকালি ছিটিয়ে দিয়েছে, আমাকে যে অপমান করেছে, তার জন্য এর মৃত্যুই কাম্য। আমি মেরে ফেলবো। গুরুদেব, আপনি ভুল করবেন না গুরুদেব।
ভেবে দেখুন, আমরা তো এখন সৃষ্টিতত্ত্বের মধ্যেই রয়েছি। তাই তারা দেবী যে অপকর্ম করেছে এটাও হয়তো কোন সৃষ্টিতত্ত্বের মধ্যেই পড়ে। কি বললে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার সহধর্মিনী তারা দেবী এই যে অপকর্ম করেছে সেটাও কোন সৃষ্টিতত্ত্বের মধ্যেই পড়ে। কিন্তু এ কথা তো সত্যি যে সে চন্দ্রদেবের সাথে পালিয়ে গিয়েছিল, এটা তো অতি সত্য ঘটনা, এটা তো অতি সত্য ঘটনা। আপনি আমায় মিথ্যা কথা বলেছেন গুরুদেব, আপনি আমায় মিথ্যা কথা বলেছেন গুরুদেব। আপনার কথা মতো আমার স্বামীকে আমি সমতীর্থে নিয়ে গিয়ে স্নান করালাম, কিন্তু কই তাতে তো তার আগের পূর্ণ রূপ ফিরে এলো না। বলুন গুরুদেব, আপনি আমার কথার জবাব দিন। রোহিণী, আমি তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না। যাও রোহিণী, তুমি ব্রহ্মদেবের কাছে যাও, ব্রহ্মদেব তোমার এই প্রশ্নের একমাত্র জবাব দিতে পারবে। কি বললে ঠাকুর? আমি ব্রহ্মদেবের কাছে যাব? তাহলে বলুন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব সমুদ্রে স্নান করার পরেও আমার স্বামীর কেন পূর্ণ রূপ ফিরে এলো না? ওঠো ওঠো রোহিণী, তুমি শান্ত হও। চন্দ্রদেব অবশ্যই তার আগের রূপ ফিরে পাবে, তবে আজকে বা এক্ষুনি নয়। সে যেমন ভাবে একটু একটু করে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে শেষ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে একটু একটু করে 15 দিন পরে সে আবার তার পূর্ণ রূপ ফিরে পাবে। এইভাবে সে পূর্ণ রূপ ফিরে পাবে, আবার সে একটু একটু করে শেষ হয়ে যাবে, আবার সে একটু একটু করে পূর্ণ রূপ ফিরে পাবে। এইভাবে তার চক্রাকারে এই রূপের পরিবর্তন ঘটতে থাকবে। এই না, আমি এভাবে বাঁচতে চাই না, আমি এভাবে বাঁচতে চাই না। আপনি আমার কোনো অভিশাপ দিন, আপনি আমার মৃত্যু ভালো, আপনি আমার চন্দ্রদেব, তুমি শান্ত হও, তুমি শান্ত হও চন্দ্রদেব। এ তোমার অভিশাপের খেলা নয়, এ হলো ভাগ্যের পরিহাস, নিয়তির খেলা। আজ তোমাকে নিয়ে হবে নতুন নতুন সৃষ্টিতত্ত্ব। তুমি এক মনে শোনো সেই কথাগুলো। কি বললে ঠাকুর? আজ থেকে আমাকে কেন্দ্র করে সৃষ্টি হবে নতুন নতুন সৃষ্টিতত্ত্ব। বেশ, তাহলে বলুন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, কি কি সৃষ্টি হবে বলুন সে কথা। শোনো শোনো চন্দ্রদেব, তুমি দেবগুরু বৃহস্পতির অভিশাপে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে যেদিন তোমার স্ত্রী রোহিণী তোমায় দেবাদিদেব মহাদেবের জটায় লুকিয়ে রাখলো, সেদিন সারা জগৎ কেউ আর তোমায় দেখতে পেল না, সারা নিশি ঘোর অন্ধকারে ঢেকে রইল। সেই দিনের নতুন তিথির সৃষ্টি হলো, সেই তিথির নাম হলো অমাবস্যা। আর এই যে তুমি একটু একটু করে সুস্থ হয়ে, তুমি সমতীর্থে স্নান করার পরে একটু একটু করে সুস্থ হয়ে তুমি আগের পূর্ণ রূপ পুনরায় ফিরে পেলে, আজ আমার এই নতুন তিথির সৃষ্টি হলো, সেই তিথির নাম হলো পূর্ণি। এইভাবে প্রথমা, দ্বিতীয়া, একাদশী, দ্বাদশী, চতুর্দশী, এইভাবে অমাবস্যা, পূর্ণিমা, এই তিথি যুগলের থেকে সৃষ্টি হবে দিন, ক্ষণ, মাস, বছর, পাঁজি ও পুঁথি। আর এই 15 দিনের মধ্যে পূজিত হবেন স্বর্গের সমস্ত দেব দেবী। তাই হোক প্রভু, আজ নিয়তির ভাগ্যের পরিহাসকে আজ আমরা 3 জনে নত মস্তকে স্বীকার
করে বলি, হে রোহিণী দেবী, হে রোহিণী দেবী, তোমার স্বামী ভক্তি থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে তা জগতের মানুষ তারাকে সতী লক্ষ্মী ও মমতাময়ী নারী রূপে পরিগণিত করবে। আর হে দেবী, তারা তোমার স্বামী সঙ্গ ত্যাগ করা থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে তারাকে অসতী ও কলঙ্কিনী রূপে যুগে যুগে তারা আখ্যা পাবে। বেশ, তবে তাই হোক ঠাকুর। আজ এই ভাগ্যের পরিহাসকে আমরা নত মস্তকে স্বীকার করি। আজ থেকে অমাবস্যা, পূর্ণিমা ও চতুর্দশ তিথিকে সঙ্গে নিয়ে জগতের মানুষ কাটাবে তাদের সারাটা জীবন। তারা